এই প্রবলেমটা দেখো। আচ্ছা, এই প্রবলেমটাতে একটা গেম খেলা হবে। গেমটার জন্য একটা এরে দেওয়া আছে। তো দুইজন প্লেয়ার আছে, তারা হচ্ছে অল্টারনেটিংলি মুভ করবে। আহ, যে কোনো প্লেয়ার হচ্ছে মানে এরেটা শুরু থেকে অথবা শেষ থেকে একটা এলিমেন্ট রিমুভ করে দিতে পারে, আর ওই এলিমেন্টটার ভ্যালুটা হচ্ছে তার স্কোরে অ্যাড হবে। আর সাথে একটা জিনিস বলছে, প্রথম প্লেয়ার এই যে সেকেন্ড প্লেয়ার দেওয়া আছে, এখন প্রথম প্লেয়ার চাবে প্রথম প্লেয়ারের স্কোর, টোটাল স্কোর, আর সেকেন্ড প্লেয়ারের টোটাল স্কোরের যে মাইনাসটা, সেটাকে ম্যাক্সিমাইজ করতে, আর সেকেন্ড প্লেয়ার চাবে এটাকে মিনিমাইজ করতে। তো এটা আমরা কিভাবে করবো? আহ, যদি দুইজনই অপটিমালি খেলে, আমাদেরকে বের করতে হবে ফাইনাল রেজাল্টিং ভ্যালু অফ এক্স মাইনাস ওয়াই। এখন এটা করার জন্য আমরা প্রথমে ভাবতে পারি কেউ হচ্ছে কি গ্রিডি করবে কিনা। গ্রিডিলি মুভ করতে হলে, মানে গ্রিডি একটা চিন্তা ভাবনা হতে পারে যে মানে অপটিমাল ওয়ে হচ্ছে অলওয়েজ, মানে দুই পাশের থেকে যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটাকে নেওয়া। কিন্তু এটা অলওয়েজ কাজ করবে না। অবশ্যই এটা আমরা একটু চিন্তা করলে বের করতে পারবো। আরেকটা হচ্ছে যেমন আমরা একটা ওবিএস কেস চিন্তা করতে পারি যে দুই পাশে ইকুয়াল ভ্যালু আছে, তখন আমরা কোনটা নিব। মানে এইসব অনেক চয়েস চলে আসবে তখন। তখন হচ্ছে মানে গ্রিডিটা কাজ করবে না আর কি। তো এটা আমাদের ডিপি দিয়ে করতে হবে। এখানে আমরা এন এর ভ্যালুটা খেয়াল করি হচ্ছে 3000। মানে এটা অলমোস্ট বোঝা যাচ্ছে অর্ডিনারি স্কোয়ারের ডিপি হবে। তো ডিপিটা যেখানে চিন্তা করি, ডিপিটাকে আমরা এভাবে করতে পারি। উম, মানে আমরা একটা ডিপি ফাংশন ডিফাইন করি, এফ এল কমা আর, সাথে হচ্ছে প্লেয়ার। এখন প্লেয়ারের ভ্যালুটা হতে পারে 1 অথবা 2। 1 দিয়ে আমরা ডিফাইন করব এলিস, আর 2 দিয়ে ডিফাইন করব হচ্ছে ববকে আর কি। আচ্ছা, আচ্ছা, এই ফাংশনটার মিনিংটা হচ্ছে মানে ফিজিক্যাল ব্যাখ্যা হচ্ছে, আমরা যদি একটু দেখি, ফিজিক্যাল ব্যাখ্যাটা হচ্ছে যদি এরে এল এল প্লাস ওয়ান থেকে শুরু করে আর পর্যন্ত রিমেইনিং থাকে, মানে বাকি এই পার্টটুকুতে খেলা বাকি থাকে, অ্যান্ড এখন হচ্ছে পি প্লেয়ারের মুভ, অ্যান্ড পি মুভস নাও, সেক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম স্কোর। সেক্ষেত্রে হচ্ছে আহ, সেক্ষেত্রে হচ্ছে মানে অপটিমাল স্কোর। এখন অপটিমাল স্কোর বলতে আমরা কি বোঝাচ্ছি? অপটিমাল স্কোর, এখন অপটিমাল স্কোরের হচ্ছে এখন দুইটা জিনিস। সেটা হচ্ছে এখন যদি প্লেয়ারটা যদি হচ্ছে ওয়ান অথবা এলিস হয়, ওয়ান মানে এলিস হয়, তাহলে অপটিমাল স্কোরটা হচ্ছে ম্যাক্সিমাম স্কোর। আর পি হচ্ছে যদি টু অথবা বব হয়, অপটিমাল স্কোরটা হচ্ছে মিনিমাম স্কোর। মিনিমাম স্কোর, এটার কারণটা কি? কারণ হচ্ছে প্রথম প্লেয়ার হচ্ছে স্কোরটাকে ম্যাক্সিমাইজ করতে চায় এক্স মাইনাস ওয়াই কে, আর সেকেন্ড প্লেয়ার হচ্ছে এক্স মাইনাস ওয়াই কে মিনিমাইজ করতে চায়। আচ্ছা, তো এখন আমরা স্কোরটা কিভাবে মাপবো? স্কোরটা মাপার জন্য যদি প্রথম প্লেয়ার যদি মুভ দেয় তখন আমরা স্কোরে হচ্ছে, তাহলে আমরা স্কোরে হচ্ছে এ অফ আই কে, মানে মুভ দিয়ে যদি কোনো একটা ভ্যালু এক্স, আচ্ছা, কোনো একটা ভ্যালু যদি এক্স চুজ করে, তখন আমরা প্রথম প্লেয়ারের জন্য প্লাস এক্স করবো, আর দ্বিতীয় প্লেয়ার যদি এক্স চুজ করে তখন আমরা সেক্ষেত্রে মাইনাস এক্স অ্যাড করবো। তাহলে হচ্ছে আমাদের এই ডেফিনেশনটা খাটবে। তো এখন কথা হচ্ছে, এই ওয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের রিকার্সিভ ডেফিনেশনটা কি হবে? মানে খেলার যদি মানে এল থেকে আর পর্যন্ত বাকি থাকে, ইন দ্যাট কেস কারেন্টলি মুভিং প্লেয়ার হচ্ছে দুইটা কাজ করতে পারে, সে এল কেও চুজ করতে পারে অথবা আর কেও চুজ করতে পারে। আচ্ছা, এল কেও চুজ করতে পারে অথবা আর কে চুজ করতে পারে। আহ, যদি এল কে সে চুজ করে, তাহলে আহ, আর যদি কারেন্ট মুভিং প্লেয়ার হচ্ছে এলিস হয়, আমরা দেখাই এলিস। ফর কেস অফ এলিস, মুভিং প্লেয়ার এলিস, আর এল থেকে আর বাকি, সে হচ্ছে দুইটা কাজ করতে পারে। তো একটা কাজ করতে পারে, সে এ অফ এল কে নিতে পারে, মানে বাম পাশ থেকে একটা জিনিস সরাতে পারে, আর বাকি খেলাটা হচ্ছে রিকার্শন করবে। ইন দ্যাট কেস হবে এল প্লাস ওয়ান কমা আর, আর নেক্সট প্লেয়ারের জন্য বব দিব, বা বব মানে টু পাঠিয়ে দিব আর কি। আরেকটা কাজ করতে পারে, সে হচ্ছে ডান দিক থেকে নিতে পারে, এফ আর প্লাস এফ অফ এল কমা আর মাইনাস ওয়ান, এখানে হবে বব। আচ্ছা, সিমিলারলি যদি কারেন্ট মুভিং প্লেয়ারটা হবে যদি বব, একটু ঠিক করি,
কারেন্ট মুভিং প্লেয়ারটা যদি হয় বব, তাহলে হচ্ছে সেও দুইটা কাজ করতে পারে। কিন্তু অ্যালিসের জন্য হবে এই দুইটা ওয়ের ম্যাক্সিমামটা, আর ববের জন্য হবে এই দুইটা ওয়ের মিনিমামটা। এখন দুইটা ওয়ে কি কি? সে যদি প্রথম সেটটা রিমুভ করে, প্রথম বাম পাশ থেকে রিমুভ করে মাইনাস অফ এল এড করবে, স্কোরের টোটাল করে এক্স মাইনাস ওয়াইতে আর কি। আর সাথে হচ্ছে রিকার্শন হবে এল প্লাস ওয়ান কমা আর কমা এলিস। এলিস মানে আমরা হচ্ছে ওয়ান পাস করবো। আর আরেকটা হচ্ছে ডান পাশ থেকে নিলে মাইনাস অফ এ অফ আর এফ অফ এল কমা আর কমা আর মাইনাস ওয়ান, সাথে হচ্ছে এলিস। তো সে হচ্ছে এই দুইটা ওয়ের ভিতরে মিনিমাম যেটা সেটা নিবে। তো এটার জন্য আমরা একটু টাইম কমপ্লেক্সিটি চিন্তা করি। এখানে এল এর ভ্যালু হতে পারে এটমোস্ট 3000, আর তারপরে আর এর ভ্যালু হতে পারে এটমোস্ট 3000, আর টি এর ভ্যালু হতে পারে দুইটা আর কি, 3000 3000। তো মোট কথা হচ্ছে এন স্কোয়ার টাইমস টু, এটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি। মেমোরি কমপ্লেক্সিটি হচ্ছে সেম। আচ্ছা, আর আমরা আমাদের বেস কেস চিন্তা করতে হবে অবশ্যই, যেহেতু এটা ভেরিফিকেশন হচ্ছে। বেস কেস হবে যখন হচ্ছে এল গ্রেটার আর হয়ে যাবে, তখন তো অবশ্যই কারো মুভ আর বাকি নেই, সেক্ষেত্রে হচ্ছে স্কোর হবে অবশ্যই জিরো। আর আমরা শুরুতে কল দিব কি দিয়ে? শুরুতে হচ্ছে গেমটা অবশ্যই জিরো থেকে, মানে জিরো ইন্ডেক্স যদি করি, জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত চলে। আর শুরুতে হচ্ছে মুভ থাকে হচ্ছে, শুরুতে হচ্ছে মুভ থাকে এলিসের, তো এখানে এলিস ওয়ান লিখবো আর কি। আচ্ছা, তো এটা যে কল দিলে হচ্ছে আমরা অ্যাকচুয়াল স্কোরটা পেয়ে যাবো, ফাইনাল আনসারটা পেয়ে যাবো। আচ্ছা, তাহলে এখন আমরা একটু লিখি। এখন আমরা বাকি পার্টটা ইমপ্লিমেন্ট করবো। ইমপ্লিমেন্ট করার জন্য প্রথমে আমরা অ্যারেটা নিব আর এন নিব। এন 3000 দেওয়া হবে এন ইকুয়ালস টু জিরো থেকে ইজ লেস দেন এন সিএম এ অফ আই। এ অফ আইটাকে ডিক্লেয়ার করি। আচ্ছা, আর এখানে আমরা অবশ্যই ম্যাক্সিমাম স্কোরটা দেখতে পাচ্ছি হচ্ছে মাইনাস, মানে অলমোস্ট, মানে ইন্টিজারের রেঞ্জ আসবে না, কারণ এন টাইমস 1 in 9 কিন্তু হচ্ছে অনেক বড় হয়ে যায়। তো ইন দ্যাট কেস আমাদের এটা ইন্টিজার না নিয়ে লং লং নিতে হবে। আচ্ছা, ডিফাইন লং লং করি। ডিফাইন এল এল লং লং এল এল দ্বিতীয়, ওখানে এল আর দিছিলাম। এল এর জন্য প্রথমটা, আর এর জন্য দ্বিতীয়টা, আর সাথে হচ্ছে মুভ ওয়ান টু হতে পারে। আমরা সেটাকে আমরা জিরো ওয়ান দিয়ে ডেসক্রাইব করতে পারতাম, বাট এখানে খুব একটা ম্যাটার করবে না, সেটার জন্য আমরা ওয়ান টু এর জন্য তাহলে হচ্ছে থ্রি রাখলাম। বাট এখানে আমরা জিরো জিনিসটাকে হচ্ছে অ্যাকচুয়ালি ইউজ করতেছি না, তো এখানে বেসিক্যালি মে ইউজ টু, এটা ইউজ করা যাবে ডিনোটিং জিরো এস এলিস, ওয়ান এস বব। বাট আমরা ওটা অ্যাকচুয়ালি এখানে করবো না, বাট ওটা চাইলেই করা যাবে। তো এরপর হচ্ছে আমাদের ফাংশনটা লেখার পালা। আর এখানে ফাংশনটা লেখার পালা। তো দেখি, ইন্ট এল আর হচ্ছে পি। আচ্ছা, বেস কেসটা লিখে ফেলি, এরপর একটু কথা আছে। রিটার্ন জিরো। এখন কথা হচ্ছে, আমরা একটু আগে দেখতেছিলাম সবগুলো কেসে আমরা অলওয়েজ সবগুলোতে একটা মাইনাস ওয়ান দিয়ে ম্যান সেট করে দিচ্ছিলাম বা ইনিশিয়ালাইজ করে দিচ্ছিলাম, যাতে আমরা বুঝতে পারি মাইনাস ওয়ান থাকা মানে হচ্ছে ওই ওই স্টেটের ফাংশনটাকে আমরা ক্যালকুলেট করি না একবারও। কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখি, মানে ডিপি এর এর ভ্যালুটাতে যে কোনো সময় হচ্ছে মাইনাস ওয়ান নিজে এমনিতে থাকতে পারে। তো যদি মাইনাস ওয়ান নিজে এমনিতে থাকে, তাহলে সেটা দিয়ে তো আমরা আসলে জিনিসটাকে ক্যালকুলেট হয়েছে কি হয় না এটা প্রকাশ করতে পারি না। যেমন আমরা যদি আহ, এখানে দেখি মাইনাস এইটি আছে, তো মানে আনসারটা ডিপি ভ্যালু অবশ্যই নেগেটিভ হইতে পারে। সো ইন দ্যাট কেস হচ্ছে মাইনাস ওয়ান দিয়ে ইনিশিয়ালাইজ করে কোনো আমরা মার্কার বা ভিজিটেড এটা সেট করতে পারতেছি না। তো আমরা অ্যাকচুয়ালি মাইনাস ওয়ান দিয়ে ভিজিটেড মাইনাস ওয়ান সেট না করে একটা
নেগেটিভ বড় একটা নাম্বার দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারি। তো নেগেটিভ বড় একটা নাম্বার দিয়ে ইনিশিয়ালাইজ করতে হলে কিন্তু আমরা ম্যান সেট দিয়ে করবো না অবশ্যই। তো ইন দ্যাট কেস আমরা যেটা করবো, ইকুয়ালস টু 0 থেকে n a প্লাস প্লাস, এটাকে আমরা এভাবে ইনিশিয়ালাইজ করবো, dp of I of j 0 equals to dp of I of j 2 equals to minus 118, এটা দিয়ে আমরা করে রাখতে পারি। আচ্ছা, এখন আমরা এখানে চেক করবো অলরেডি ক্যালকুলেটেড কি ক্যালকুলেটেড। তো অলরেডি ক্যালকুলেটেড যদি হয় তাহলে এই ভ্যালুটা আর হবে না, তাহলে আর যদি এই ভ্যালুটাই থাকে তার মানে হচ্ছে ক্যালকুলেট করা হয়নি। তো যদি অলরেডি ক্যালকুলেটেড থাকে তাহলে আমরা ক্যালকুলেশন করবো না, equals to minus 118, then dp of L of R of P, এখন হচ্ছে দুইটা কেস equals to 1, তাহলে হচ্ছে সে এখানে আমরা দেখছিলাম এদিক হচ্ছে ম্যাক্সিমাইজ করতে চাই বা মাইনাস 118 দিয়ে ইনিশিয়ালাইজ করি। এখন সে যদি বাম পাশ থেকে নেয় তাহলে আনসার ইকুয়ালস টু ম্যাক্সিমাম আনসার কমা পি অফ এল প্লাস এফ অফ এল প্লাস 1 কমা আর 2, 2 মানে হচ্ছে বব অফ আর প্লাস এফ অফ এল কমা আর মাইনাস 1 কমা 2, এটার জন্য রিটার্ন করে দিব ডিপি অফ এল অফ আর অফ পি ইকুয়ালস টু আনসার। যদি পি ইকুয়ালস টু 2 হয় মানে এটা যদি বব বব হয়, এ হচ্ছে করতে চাবে কি জিনিসটাকে মিনিমাইজ করতে চাবে। মিনিমাইজ করতে হলে আমরা এটাকে 118 দিয়ে ইনিশিয়ালাইজ করবো। আনসার হবে আনসার অফ ই অফ আনসার কমা ই অফ এল কমা আর 1 পাস করবো এল পরের মুখ বুঝাইতে, মিন অফ আনসার কমা ই অফ আর প্লাস যে রিকার্শনটা লিখছিলাম এটাই, সাথে হচ্ছে রিটার্ন ডিপি অফ এল অফ আর অফ পি ইকুয়ালস টু আনসার। ডিলিট করে আমরা যদি রান দিই, আমরা আমরা বলছিলাম এখানে যে কল দিব হচ্ছে 0,n-1, সাথে প্রথম ফার্স্ট মুভ হচ্ছে অ্যালিসের। চেক করে দেখি। আচ্ছা, এখানে দেখছি আমাদের প্রথম কেসটা মিলে নেই। আচ্ছা, এখানে একটা ভুল আছে, এটা হবে মাইনাস মাইনাস। যদি আগেরটা দেখি এটাতে মাইনাস দিয়েছিলাম, একটু ডিবাগ করে দেখি তাহলে আমরা কি ভুল করছি আর কিছু ভুল আছে কিনা। 10 আসলো, -80 আসলো, 10 এখন মনে হচ্ছে কি আছে, আমরা সাবমিট করে দেখি। আমরা হচ্ছে অ্যাকসেপ্টেড ভার্ডিক্ট পাইছি। এখন হচ্ছে এই প্রবলেমটা কিছু অন্য অবজারভেশন আছে, সেটা আমাদের একটু দেখতে হবে। আচ্ছা, তার আগে হচ্ছে এটা আশা করি আমরা সহজ বুঝছি। আর এখানে যে -118 দিয়ে -118 দিয়ে এখানে ইনিশিয়ালাইজ করছি এটা আমরা বুঝছি। এটা আর কারণটা আরেকবার বলি, যদি -1 দিয়ে ইনিশিয়ালাইজ করি সেটা কিন্তু আমাদের প্রপার একটা মার্কার হবে না, কারণ হচ্ছে এখানে আনসারের ভ্যালু থেকে কিন্তু -1 আসতে পারে। তো আনসারের ভ্যালু থেকে যদি আমরা পুরোটা ক্যালকুলেট করে আনসার পাইলাম হচ্ছে -1, তো তখন কিন্তু জিনিসটা আমরা ক্যালকুলেট করে ফেলছি, কিন্তু সে এখানে -1 দেখে ভাবলে হচ্ছে জিনিসটা আমরা ক্যালকুলেট করিনি, কাজটা আবার করতে যাবে। তো সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি বাড়াবে আর কি। আচ্ছা, এখন অবজারভেশনটা যেটা, সেটা হচ্ছে মানে পি এর ভ্যালুটা কিন্তু স্টেটে দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে এল এর ভ্যালু আর আর এর ভ্যালু দেখে আমরা পি এর ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলতে পারি। জিনিসটার জন্য একটু ম্যাথমেটিক্স করতে হবে আমাদের, যেভাবে একটু চিন্তা করি একটু বাড়াই। যদি আচ্ছা, যদি কারেন্ট স্টেট এল কমা আর হয় তাহলে কয়টা জিনিস হচ্ছে বাদ হয়েছে। বাদ হয়েছে হচ্ছে শুরু থেকে, মানে যেহেতু জিরো ইন্ডেক্স, শুরু থেকে হচ্ছে জিরো থেকে
L-1 হচ্ছে আমরা অলরেডি ডিসকার্ড করে দিছি, আর R+1 থেকে N-1 পর্যন্ত আমরা ডিসকার্ড করে দিছি। তো এখানে কয়টা নাম্বার? এখানে হচ্ছে L-টা নাম্বার, আর এখানে কয়টা নাম্বার? এখানে হচ্ছে বেসিক্যালি N-1 মাইনাস R+1 প্লাস 1টা নাম্বার। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে N-R-1টা নাম্বার। তো ডান পাশ থেকে আমরা N-R-1টা নাম্বার ডিসকার্ড করছি, আর বাম পাশ থেকে L-টা নাম্বার ডিসকার্ড করেছি। তাহলে আমাদের টোটাল নাম্বার কয়টা ডিসকার্ড হইল? যদি আমরা একটু বের করি, তাহলে হচ্ছে টোটাল নাম্বার ডিসকার্ড হচ্ছে টোটাল ইকুয়ালস টু N প্লাস L মাইনাস R-1। এতগুলা নাম্বার হচ্ছে আমাদের ডিসকার্ড হয়ে গেছে। এখন যদি একটা ইভেন নাম্বার হয়, তাহলে অবশ্যই হচ্ছে কারেন্ট মুভটা হচ্ছে এলিসের। কারণ হচ্ছে যখন এলিস যখন মুভ দেয় তখন অবশ্যই হচ্ছে আগের সবাই হচ্ছে একটা একটা করে মুভ দিছে, মানে আহ, অবশ্যই ইভেন্টের নাম্বার হচ্ছে ডিসকার্ড হয়েছে। আর যদি সিমিলারলি যদি এই টোটাল ভ্যালুটা যদি আমাদের অড হয়, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এটা হচ্ছে বক মুভ দিছে। তো তো এল আর আর এর উপর যখন পি ভ্যালুটা একদম কমপ্লিটলি ডিপেন্ডেন্ট, এই যে পি ভ্যালুটা এখানে, তাই হচ্ছে আমাদের পিটাকে হচ্ছে স্টেটে রাখার দরকার নেই, আমরা পিটাকে পরে ক্যালকুলেট করে ফেলতে পারি। তো আমরা এখানে স্টেটটা থেকে এখানে বাদ দিয়ে দিব, এটা বাদ। তো আমরা পি ভ্যালুটাকে ক্যালকুলেট করবো কেমন? ইন পি পি করলাম, পি আমরা এখানে দেখি। তো এখানে টোটাল ভ্যালুটা হচ্ছে এটা এন প্লাস এন প্লাস 1 or 2 equals to 0, তাহলে হচ্ছে এলিস এর মুভ কারেন্টলি হচ্ছে বর্গের মুভ। তো এটা হইলো। তো এইগুলোতে আর পাস করার দরকার নেই কিছু, এগুলো অটোমেটিক আমরা ক্যালকুলেট করতে পারবো। তখন আমরা কলটা দিব হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত শুধু। একটু বের করে দেখি, কিছু টেস্ট দেখলেই হবে। এখন সাবমিট দিয়ে দিই। এসিএসে আশা করি এই জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি যে আহ, কোন প্লেয়ার মুভ দিচ্ছে, এটা কারেন্টলি এল আর আর এর ভ্যালু থেকে বের করা যায়। আমরা যদি এখানে ম্যাথটা আরেকবার একটু রিভিউ করি, যে কারেন্টলি খেলতেছি আমরা এল থেকে আর পর্যন্ত। তো 0 থেকে L-1 রিমুভ করেছে, আর +1 থেকে N-1 এটা রিমুভ করেছে। 0 থেকে L-1 হচ্ছে এলটা জিনিস রিমুভ হয়েছে, আর ডান সাইডে হচ্ছে তাহলে এতটা জিনিস রিমুভ হয়েছে। এটা হচ্ছে এটা। তো টোটাল জিনিস রিমুভ হয়েছে বের করলাম। টোটাল যদি ইভেন্টটা হয় তাহলে হচ্ছে অবশ্যই কারেন্টলি এলিসের মুভ, তাহলে হচ্ছে ববের মুভ। তো আশা করি এটা আমরা বুঝতে পারছি। কোডটা এখানে দেওয়া আছে। আচ্ছা, কোডটা হ্যাঁ, কোডটাতে লিঙ্কটা ঠিক করে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের আশা করি এটা আমরা সর্বোচ্চ